তাহলে আল্লাহর ইবাদত করব আমরা। আল্লাহর ইবাদত করতে গিয়া কোন পীরের তরিকায়, অন্য কোন তরিকায় ইবাদত করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডাকো বান্দা আমারে ডাকো, আমার ইবাদত করো, কারো মন মতো না, কারো পন্থা মতো না, আমি আল্লাহর দেওয়া পদ্ধতি মতো, আমার দেওয়া পদ্ধতি মতো যদি আমারে ডাকতে পারো বান্দা, আমার গোলামি করে আসতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম কবর জগতে আসার পরে কবরটা জান্নাতের স্যাম্পল হয়ে যাবে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। জান্নাত তো অনেক দূরের কথা, আল্লাহ কয় কবরটাই জান্নাতের স্যাম্পল। কবরটা যদি জান্নাতের স্যাম্পল হয়, আল কবর রওজাতুম মির রিয়াজিল জান্নাহ হয়ে যায়, জান্নাতের দ্বার দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের বাতাস চলতে থাকবে। জোরে কর না সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামত আপনি বুক করা শুরু করবেন। এই জন্য মুসলমান, অন্যত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে অফার দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, আমি আল্লাহর হাজার হাজার মাখলুকাতের মধ্যে তোমাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য, আমার গোলামি করার জন্য। মুসলমান ইমানদার গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেছেন আল্লাহর ইবাদতের জন্য। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আপনাদের অঞ্চলের নিম্নমানের একজন রিকশা চালককে ডাইকা বলে, ও রিকশা চালক, যেমন গতকালের ঘটনা, পরশুদিনের ঘটনা, প্রধানমন্ত্রী গোপালগঞ্জ গেল, একটা রিকশা চালকের রিকশায় বসে বসে তার কিছু আত্মীয় স্বজনকে নিয়ে ঘোরাফেরা করলো। 500 টাকা দেওয়ার পরে ছেলেটা বলে, আপা আমার টাকার দরকার নাই, আপনার মতো প্রধানমন্ত্রী আমার রিকশায় বসে ঘোরাফেরা করলো, আমার টাকার দরকার নেই, আমি খুশি। সামান্য একজন রিকশার ড্রাইভার যখন এই কথা বললো, প্রধানমন্ত্রী খুশি হইয়া তার বিমান বাহিনীর চাকরি দিয়ে দিছে। আপনার আমার প্রধানমন্ত্রী, তামাম দুনিয়ার প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আল্লাহ, সে আল্লাহর দাম কত বেশি। তামাম দুনিয়ার প্রধানমন্ত্রীকে যদি এক পাল্লায় রাখা হয়, আপনার আমার মালিকের সমান হবে নাকি? মুখ খুইলা কর, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও হবে না। সে মালিক কই, আমার জন্য ব্যানগাড়িও চালাইতে হবে না, কোনো কিছু করতে হবে না। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রে বান্দা, বিনা দরখাস্তে, বিনা চাওয়ায়, বিনা সোয়ালে আমি আল্লাহ তোরে আমার কার্যালয়ে ইবাদতের জন্য, আমার নির্দেশ মানার জন্য, আমার পায়রবি করার জন্য, আমার হুকুম মানার জন্য আমি আল্লাহ তোরে সিলেকশন করেছি। জোরে কর না সুবহানাল্লাহ। বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর ইবাদতের জন্য বানাইলেন। টাইম কয়দিন? ও মুসলমান, টাইম কয়দিন? টাইম কিন্তু শেষ হয়ে যাচ্ছে। জোরে বলেন কথা ঠিক কিনা? হাদিসের পরিভাষা থেকে পাওয়া যায়, একজন মানুষ জন্ম নেওয়ার পর তার ডান কানে আযান হয়ে যায় আর বাম কানে একামত হয়ে যায়। মুসলমানের সন্তানের ডান কানে আযান আর বাম কানে একামত দিয়ে জানায়া দেওয়া হয়, তোমার আযান হয়ে গেছে, একামত হয়ে গেছে, শুধুমাত্র তোমার জানাজার নামাজ বাকি আছে। মুসলমান, অলসতা করো না, গাফলাতামি করো না, হেলাই খেলায় রং তামাশা করে সময় নষ্ট করো না রে বান্দা। তোমার আযান ইকামত হয়ে গেছে, শুধুমাত্র তোমার জানাজার নামাজ বাকি আছে। সুতরাং তোমার জানাজার লাশের জন্য প্রস্তুতি নাও। এই প্রস্তুতি হওয়ার আগে আপনার আমার সীমিত হায়াত, এই হায়াতের ভিতরে আপনি আমি মালিকের পাওনা সময় মতো, ওয়াক্ত মতো আদায় করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইবার আগে আপনার আমার মৌতের বাজেট কুরআনুল কারীমে সূরা মুলুকের ভিতরে আল্লাহ বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা, তিনি আল্লাহ যিনি মরণের বাজেট করলেন, ওয়াল হায়াতা, ছোট্ট একটা জীবনও দিলেন। কেন দিলেন হায়াত, আবার কেন দিলেন মরণ? মিছে দুনিয়ায় কেন পাঠাইলেন? এত বন্ধন, এত মহব্বত, এত ভালোবাসা সব কিছু ছেড়ে এতিম হয়ে
কাঙ্গাল হয়ে সাদা কাপড়ের কাপড় পরে এতিম হয়ে কবরে চলে যেতে হয়। জোরে কোন ঠিক কিনা? সবাই রে কাদাইয়া, সবার চোখে পানি ঢালিয়া চির বিদায় নিয়ে আমাদের কবরে যাত্রী হতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমার হায়াত দিলাম কেন, আবার মরণ কেন? আমি দেখব তোমার হায়াতের পর 10 বছর পর থেকে মরণের আগ পর্যন্ত সময় আমি আল্লাহর পাওনা তুমি পরিশোধ করেছো কিনা। আমি আল্লাহ তোমার দুনিয়াতে পাঠাইছি আমার পাওনা পরিশোধ করবে। যদি হায়াতের ভিতরে আমার পাওনা পরিশোধ করতে পারো, আমি আল্লাহ মরণের পরে তোমার পাওনা সময় মতো আমি আল্লাহ দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা সময় মতো আল্লাহ পাকের পাওনা পরিশোধ করতে হবে ভাই। এবার বোঝার স্বার্থে বলি, আমরাও তো আমাদের কর্মচারীদের পাওনা দেই কিনা দেই না? আর জোরে কোন দেই কিনা দেই না? যারা আমরা কর্মচারী দিয়া খাটাই, কষ্ট করাই, পরিশ্রম করাই, কর্মচারীকে আমরা নিয়ে আসি। ময়মনসিংহের মানুষ যারা আমাদের অঞ্চলে ধান ক্ষেত লাগায়, এরি ক্ষেত লাগায়, বড়ু ক্ষেত লাগায়, আসা না? ঘুমায় গেছেন কেন আল্লাহ জানে। এটা কি আমাদের দেশের ভাষা না? ধান ক্ষেত, এরি ক্ষেত, বড়ু ক্ষেত লাগানোর জন্য ওই কিশোরগঞ্জের মানুষ নিয়ে আসলাম 10 জন, আর বলে দিলাম তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার এই ক্ষেতটা কমপ্লিট করবা। সকালেও খাইবা, দুপুরেও খাইবা, রাতের বেলা খাইবা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কর্মচারীকে কাজে লাগাইয়া ফ্যানের বাতাসের নিচে নাক ডাইকা আমি ঘুমাইলাম। আমি ঘুমায় ভাবছি আমার ক্ষেতের কাজ মনে কমপ্লিট, বেতন নিয়ে যায়, বেতন দিয়ে দিব। গিয়ে দেখি আমি যেমন ঘুমাইছি আমার চাইতে আরো বেশি মুক্ত বাতাস খেয়ে খেয়ে 10 জন কর্মচারী ক্ষেতের লাইলে ঘুমাইছে। এখন গিয়া কইলাম, কিরে কি অবস্থা? বেতন দেন। আমার কাজ দে। কাজ তো মোটেও করি নাই, শোনা বন্ধুর গান গাইয়া সারাদিন পাল কইরা সন্ধ্যার সময় বেতন নেওয়ার জন্য আসছি। বুদ্ধিমান বিবেকবান মুখ খুলে আওয়াজ দেন, বেতন দিবেননি? আরো জোরে চিল্লায় কন। আপনার পাওনা পরিশোধ না করার কারণে আপনি যেমন বেতন দিবেন না, আপনার পাওনা সময় মতো বুঝাই আপনি বেতন দিবেন। তো মালিক আপনার আমার কাছে পাওনা ইবাদত, মালিকের পাওনা আপনার হায়াতের ভিতরে আদায় না করে জান্নাতের সাহস করা, জান্নাতের তামান্না করা, এটা বড় বোকামি। যেমন আপনার স্বার্থ আপনি খুব বুঝেন মুসলমান, কর্মচারীকে কাজ ছাড়া বেতন দেন না, ঠিক তেমনি ভাবে আল্লাহর ইবাদত ছাড়া যদি আল্লাহর কাছে জান্নাতের প্রার্থনা করি, আল্লাহ জান্নাত দিবনি? দূরে কোন দিবে কিনা? সুতরাং আল্লাহর জান্নাতে যেতে হলে আমল করার দরকার আছে না নাই? আরো জোরে চিল্লা এখন দরকার আছে না নাই? ও মুসলমান ইমানদার গোলাম, আমরা যে আল্লাহ থেকে গাফিল হয়ে দূরে আসি, সরে আসি, আল্লাহ রাব্বুল আলামিন বড় আফসোস আর আক্ষেপ করে বলে, বান্দা আমি আল্লাহ তোমারে বানাইছিলাম আমার ইবাদতের জন্য, কে তোমারে ধোঁকা দিয়া, কে 2 নাম্বারি করে আমি আল্লাহ থেকে তোমারে দূরে সরাইছি রে বান্দা। কোন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল ইনসান, অসুবিধা হইতেছে? আওয়াজ কমে গেছে, একটু জোরে কর আল্লাহু আকবার। মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বেসিক ডিউটি দিয়ে, বেসিক ডিউটি বোনাস না, বেসিক ডিউটি দিয়ে তোমারে পাঠাইছি, আবার বেসিক সময়ও আমি আল্লাহ বাজেট করে দিয়েছি। হায়াতটা হলো তোমার বেসিক টাইম, হায়াতটা হলো তোমার বেসিক টাইম। হায়াতের পরে যত আফসোস করো, যত কাঁদো, কাঁদতে পারো, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে চোখ দিয়া রক্ত বের হবে, কান্না করার পরে আমি আল্লাহ একটু টাইমও তোমাকে ওভার টাইম দিব না, বোনাস দিব না। জোরে কোন ঠিক কিনা? বান্দারে ইয়া আইয়ুহাল ইনসান
ইনসান, এ বান্দা আমি তোমার বেসিক টাইম দিয়া বেসিক ইবাদত দিয়ে দিলাম। মা গররাকা বিরব্বিকাল কারীম, আমি আল্লাহ থেকে ধোঁকা দিয়া কে সরাইলো? উত্তর দিবি তুমি, শয়তান আমারে ধোঁকা দিয়া সরাইছে। শয়তান তো জাহান্নামে যাবে, তুমি জাহান্নামে যাবি নি, কোন আমি জান্নাতে যাব। তাইলে শয়তান জাহান্নামে যাবে, শয়তানের কথা তুমি শুনলা, আমি আল্লাহ তোমার জান্নাত দেওয়ার জন্য রেডি হয়ে আছি, আমার কথা তুমি কেন মানলা না রে বান্দা? মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা স্মরণ করায় দিল, আমি না তোমারে বানাইছি, শয়তান তো তোমারে বানায় নাই, তোমারে সৃষ্টি করে নাই, আমি আল্লাহ তোমারে বানাইছি। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালা, যেমন দরকার এমন করে তোমারে বানাইছে। জোরে চিল্লা এখন ঠিক কিনা? কে বানাইছে? জোরে চিল্লা এখন কে বানাইছেন? ইবাদত পাও না কিনা? ইবাদতের উপযুক্ত কিনা? এই পৃথিবীর জমিনে আল্লাহর ইবাদত ছাড়াও তো অনেক বস্তুর ইবাদত মানুষ করে। এজন্য তাফসীরে কিতাবের মধ্যে আসছে মানুষ দুইটা শক্তির ইবাদত করে। একদল মানুষ আল্লাহর ইবাদত করে, আর একদল মানুষ শয়তানের পূজা করে। আছে না নাই? আরো জোরে চিল্লা এখন আছে না নাই? আমাদের দেশের হিন্দু ভাইয়েরা, ভাই কত ভুল এরপর কইলাম আর কি, কথার কথা, যারা হিন্দু আছে তারাও তো মূর্তি পূজা করে, মূর্তির সামনে সিজদা করে হরে কৃষ্ণ হরে রাম, তরে থুইয়া কই যাম। আছে না নাই? জোরে চিল্লায় এখন আছে না নাই? ওই মূর্তির সামনে সিজদায় পড়ে রাম রাম হরে কৃষ্ণ বলে চিল্লায়। মূর্তি এভাবে তাকায় রয়েছে, কাজল দেওয়া, আইব্রো দেওয়া, জাগর ডাগর চক্ষু, হাত দুইটা না 32টা হাত পেছন দা আছে। আছে না নাই? একটা হাত কাজে লাগেনি, সব কিছু অনার্থ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা তুলে ধরছেন, আমি আল্লাহর ইবাদত করো না, শয়তানদের সাজায়া, শয়তান সাজায় 32 হাত বানায় রাখছে তোর মতো মানুষের মতো, এমন রূপ দিয়া, কাঠ মিস্ত্রি কাঠ দিয়া, মাটির মিস্ত্রি রাজমিস্ত্রি মাটি দিয়া, এইভাবে মাটি দিয়া বুত পেট বানায়া দিছে তাদের সামনে সিজদা করার জন্য। বান্দা এদের ইবাদত করে তোরা আমার ইবাদত ছাড়িয়া ওই যে বুত পেটের ইবাদত করে তাদের অনুসারী হয়েছ। ও বান্দা, হাসরের কঠিন ময়দানে জাহান্নামের লাকড়ি ছাড়া কোনো উপায় হবে না। জোরে কোন ঠিক কিনা? কোরআনুল কারীমে ওই সমস্ত ভূত পেতের দুর্বলতা, দেবদেবীর দুর্বলতার কথা আল্লাহ তুলে ধরেছেন। কমুনা কইতাম না, অসুবিধা হইতেছে না। আলাহুম আরজুলু ইয়ামশুনা বিহা, আয়াতের পাঠে আল্লাহ কত সুন্দর করে বলছেন, আলাহুম আরজুলু ইয়ামশুনা বিহা أم لهم أيدي يبطشون بها أم لهم أعين يبصرون بها أم لهم آذان يسمعون بها। আল্লাহ চ্যালেঞ্জ করে ডাক দিয়ে বলে, কুল দুউ শুরাকাআকুম সুম্মা কিদুনি ফালা তুনযিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যে দেবদেবীর পূজা করে তাদের কি এমন পা আছে যে পা দিয়া তারা হাঁটতে পারে? কি কোন আপনারা আসেনি? পা দিয়ে হাঁটে মূর্তিরা, তাদের কি এমন পা আছে যে পা দিয়া তারা হাঁটতে পারে? তাদের কি এমন হাত আছে যে হাত দিয়া তারা ধরতে পারে? না, হাঁটতেও পারে না, ধরতেও পারে না। তাদের কি এমন চক্ষু আছে যে তোমরা কান্নাকাটি করলে হরে কৃষ্ণ বলে ডাক দিলে তোমার কান্না দেখবে বা শুনবে? তাদের তো শোনার মতো কান নাই, দেখার মতো চক্ষু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোরা কত বড় বেয়াকুফ, আমি আল্লাহ তোরে হাত দিলাম, তোর হাত চলে, নড়াচড়া করে, সচল, আর তুই যার পূজা করো সেটা হইলো অসল। ঘুমায় গেছেন কেন? আল্লাহ জানে। তুমি যেই বুতপুতের ইবাদত করো সেটা অসল, তারা পা নড়াচড়া করে না, তার হাত নড়াচড়া করে না, তার চক্ষু দেখে না, তার কান শুনে না। আমি আল্লাহ চ্যালেঞ্জ করে দিলাম তামাম দুনিয়ার আমি আল্লাহ ছাড়া যারা পূজনীয়, সিজদা লওয়ার জায়গায়, রুকু লওয়ার জায়গায়
ভগবান ভগবান এই ভক্তি নেওয়ার জায়গায় বসে গেছে। তামাম দুনিয়ার বাতিল মাবুদকে আমি আল্লাহ চ্যালেঞ্জ করে দিলাম, কুল দুউ শুরাকাআকুম সুম্মা কিদুনি ফালা তুনযিরুন। আমি আল্লাহকে কোনো সময় দিতে হবে না, টাইম দিতে হবে না, হাজির হয়ে যাও রে বান্দা। আমি আল্লাহ তোমাদেরকে কোনো টাইম দিব না, পারলে আমার সামনে হাজির হও। আমি চ্যালেঞ্জ করে দিলাম, কোনো আল্লাহ থাকতে হাজির হও। জোরে আওয়াজ দিয়ে কোন আল্লাহর সাথে পাল্লা দিয়া পারার মতো কেউ আসেনি? আরো জোরে চিল্লায় এখন আছে? আল্লাহর সাথে পাল্লা দেওয়ার মতো কেউ নাই। একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ, আপনার আল্লাহ ছিলেন, সে আল্লাহ আছে, আল্লাহই থাকবেন। বাকি কোনো কিছুই ছিল না, আছে, আবার একদিন থাকবে না। জোরে কন্যা চিল্লায় ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ফান। আমার আওয়াজের মাত্রা বাড়লে আপনার একটা কইবা জায়গা একটু জোরে কোন আল্লাহু আকবার। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান। মাটির মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, খোদা নিজের হাতে বানাইছ, ভগবান বানায় সিজদা করো, তুমিও শেষ, তোমার খোদাও শেষ। তোরে কোন ঠিক কিনা? পৃথিবীটা ধ্বংস, সুতরাং দুনিয়ার যা আছে সব ধ্বংস। কেবলমাত্র ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কেবলমাত্র আমি আল্লাহ ছিলাম, আমি আল্লাহ আছি, আমি থাকবো। লিমানিল মুলকু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমি আল্লাহর পাওয়ার, আমার ক্ষমতা ছাড়া আর কোনো ক্ষমতাবান থাকবে না। আমার সামনে দাঁড়াইবার মতো কেউ নাই। কথা মনে আছে না নাই? কোন থেকে আসছি মনে আছে না নাই? আমার বন্ধুরা, তাইলে ইবাদত করব কার? আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন, ইয়া আইয়ুহাল ইনসান, এ দুনিয়ার মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম। কে তোমাকে ধোঁকা দিয়ে আমি আল্লাহ থেকে দূরে সরাইলো? আল্লাযী খালাকাকা, আমি আল্লাহ তোমারে বানাইলাম, আল্লাহ তোমারে বানাইছেন। ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। শ্রেষ্ঠ আকর্ষণ দিয়ে, শ্রেষ্ঠত্ব দিয়ে, আহসানে তাকবীম দিয়ে, সুউচ্চ সূরত দিয়ে, সিরাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বানাইছেন। জোরে বলেন ঠিক কিনা? ঠিক না? সবচাইতে সুন্দর করে আল্লাহ মানুষকে আল্লাহ বানায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দিন। এতগুলো গুণ বয়ান করে আল্লাহ বলেন, বান্দা আমি তোর আল্লাহ, আমি তোমারে বানাইছি, আমি তোমাকে লালন পালন করলাম, আমি তোমার বানালেওয়ালা। তোমার কি মরণের কথা স্মরণ হয় না? আখিরাতের কথা স্মরণ হয় না? দুনিয়াতে বন্ধু পেয়েছো, আজকে মরে দেখো বন্ধু তোমার সাথে যাবে না। দুনিয়াতে সাথী পেয়েছো, আজকে মরে দেখো সাথী তোমার সাথে যাবে না। দুনিয়াতে স্ত্রী পেয়েছো, তোমার স্ত্রী তোমার সাথে যাবে না। দুনিয়াতে আব্বা আম্মা পেয়েছো, বিপদে পড়লে ডাক দিলে হাজির হয়। মরণের পরে আব্বা আম্মা তোমার সঙ্গে যাবে না। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দিন। যেদিন আমি আল্লাহর সামনে তোমাকে আসতে হবে, সেদিনের কথা তোমার স্মরণ নাই। রে বান্দা, আমি আল্লাহ তোমারে বানাইছি, আমার কাছে আসতে হবে অবশ্যই অবশ্যই। জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে চিল্লায় এখন ঠিক কিনা? আল্লাহর কাছে যেতে হবে কিনা? হবে না? মুসলমান ইমানদার গোলাম, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানায়া দিয়ে ছেড়ে দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন এমন নয়। আমরা মনে করতে যে স্বাধীন হয়ে গেলাম, স্বাধীনতা পেয়েছি। আপনাকে আমাকে আল্লাহ পাকের দরবারে হাজির হতে হবে না? অবশ্যই হাজির হতে হবে। হাজির হওয়ার পরে দেখবেন আমলের ভলিউম সামনে হাজির। এক নাম্বার, আপনার আমার পিছনে গোয়েন্দা ফেরেশতা আছে না নাই? আরো জোরে চিল্লায় এখন আছে না নাই? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। আমাদেরকে হেফাজত করার জন্য ফেরেশতা আমাদের পিছনে আছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহর গোয়েন্দা, দুর্বীক্ষণ অনবীক্ষণ যন্ত্র দিয়াও তাদেরকে দেখা যায় না। আপনি সমুদ্রের তলে রমজান মাসে পানির নিচে ডুব দিয়া পানি খাইলেন, দুনিয়ার কেউ দেখলো না। আল্লাহর গোয়েন্দা ফেরেশতা দেখছে কিনা? দেখছে না? আরো জোরে চিল্লায় এখন দেখছে কিনা? দরজা আটকা রাতের বেলা বন্ধ করে মোবাইলে 2 নাম্বার ছবিগুলো দেখলেন, দুনিয়ার কেউ দেখলো না। আল্লাহর গোয়েন্দা
জিন্দা ফেরেশতারা দেখছে কিনা? দেখছে না। আল্লাহর সঙ্গে নাফরমানি করলেন, বেঈমানি করলেন, ইবাদত করলেন না, আল্লাহর গোলামি করলেন না, আল্লাহ সব কিছু দেখতেছেন। এজন্য মুসলমান ইমানদার গোলাম ইবাদত করবে, জোরে চিল্লায় এখন কার। সূরা বনী ইসরাঈলের আয়াত 23 নম্বরে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন, নির্দেশ প্রদান করেছেন, আবশ্যকীয় করে দিয়েছেন, কারো ইবাদত করা যাবে না ইল্লা ইয়্যাহু, কেবলমাত্র আল্লাহর ইবাদত করা যাবে, আর কারো ইবাদত করা যাবে না, আল্লাহর ইবাদত করতে হবে। আয়াতের 5টা ভাগ করতে গিয়ে প্রথম অংশের একটা অংশ আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দিক। সকলে বলি আমিন, আর জোরে চিল্লায় বলি আল্লাহুম্মা আমিন। ثم جعلناه نطفة في قرار مكين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। সর্বপ্রথম মানুষকে আমি আল্লাহ মাটি দিয়া বানাইলাম। সেই মাটি থেকে আমি আল্লাহ আদম বানানোর পর আমি আল্লাহ শুক্রবিন্দু তৈরি করে মায়ের পেটের আধারে রেখে দিলাম। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, মায়ের পেটে রেখে দিলাম। অতঃপর আমি আল্লাহ সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, মায়ের আধারে স্থির জায়গার মধ্যে রেখে দেওয়ার পরে ধাপে ধাপে আমি আল্লাহ কেমন করে বানাইলাম। প্রথম বানাইলাম মায়ের পেটে রক্ত, অতঃপর আমি আল্লাহ সেই রক্তকে গোশতের টুকরায় পরিণত করলাম। গোশতটাকে আমি আল্লাহ আবার হাড্ডি বানাইলাম। হাড্ডিটাকে কভার করার জন্য আমি আল্লাহ আবার গোশত দিয়ে আবরণ করে দিলাম। রে বান্দা, সে হাড্ডির উপরে গোশত দিয়ে কভার করে আমি আল্লাহ সুন্দর করে তোমারে বানাইয়া দুনিয়ার জমিনে আমি আল্লাহ পরিপূর্ণ মানুষ বানায়া পাঠাইছি। জোরে কোন আল্লাহু আকবার। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, কেমন উত্তম সৃষ্টিকর্তা, কেমন নিপুণতম সৃষ্টিকারী আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকে চিনো যিনি তিনটা অন্ধকারে ধাপে ধাপে তোমারে মায়ের পেটে বানাইলেন। যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি তোমার রব। লাহুল মুলকু, সমস্ত রাজত্ব তার হাতে। লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুসরাফুন, তিনি ছাড়া তোমার কোনো মালিক নাই। আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। আল্লাহ কয় ফাআন্না তুসরাফুন, এ দুনিয়ার বান্দা বান্দি, কোথায় গিয়ে সিজদা করো? কার কাছে সন্তান প্রার্থনা করো? কার কাছে রিজিকের প্রার্থনা করো? কার কাছে বিপদগ্রস্ত হয়ে সিজদায় পড়ে যাও? আমি মালিক ছাড়া তোমার আর কোনো মালিক নাই। জোরে বলেন ঠিক কিনা? এজন্য লা মাসজুদা ইল্লাল্লাহ, লা মাকবুলা ইল্লাল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা যাবে না। মুসলমান ইমানদার গোলাম আল্লাহর ইবাদত কেন করব? কেন আল্লাহ ইবাদত করতে নির্দেশ করলেন? সেই মায়ের পেটে বানানোর পরে আল্লাহ নির্দেশ করে নাই, বান্দা তোরে বানাইলাম, রে গোলাম আমার ইবাদত শুরু করে দাও। ইবাদতের নির্দেশ প্রদান করে নাই, অর্ডার দেয় নাই। মায়ের পেট থেকে দুনিয়া নামক জগতে পাঠাইলেন, আলমে বতন থেকে আলমে দুনিয়ায় পাঠাইলেন। আলমে দুনিয়াতে আসার পরে আল্লাহর নির্দেশ নাই আমি আপনি মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে দুগ্ধ পান করব। সেই দুধের ব্যবস্থা আল্লাহ মায়ের বুকে এমন ভাবে করে দিলেন, না অতিমাত্রায় গরম, আবার না ঠান্ডা, উষ্ণ গরম, সহনীয় গরম। এই কুদরতি দুধের ব্যবস্থা মায়ের বুকে কে করে দিলেন? চিল্লায়া বলেন, কে করে দিলেন? পৃথিবীর কোন বৈজ্ঞানিক আজ পর্যন্ত মায়ের দুধের সমকক্ষ দুধ বানাইতে পারে নাই। যে দুধগুলো বাচ্চাদের জন্য বাজারজাত হয়, তারা বলেন মায়ের বুকের দুধ খাওয়ান, যদি অন্তত 6 মাস পর্যন্ত খাওয়াইতে পারেন তাহলে অনেকটা মৃত্যুর ঝুঁকি, রোগের ঝুঁকি কমে যায়। জোরে কোন আল্লাহু আকবার।
মায়ের এই বুকের দুধের ভিতরে আয়রন দিলেন, ভিটামিন দিলেন, ক্যালসিয়াম দিলেন। তামাম দুনিয়ার হাজার হাজার ফল ফ্রুট বাচ্চা খাইলে যেই পরিমাণ শক্তি শরীরে হতো, সেই পরিমাণ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে মায়ের দুধের বুকের দুধের ভিতরে বাচ্চার জন্য ফিট করে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। বাচ্চাটা আল্লাহর নিয়ামতকে বড় হচ্ছে, তখনও মালিক কয় না আমার ইবাদত কর, আমার গোলামি কর, আমার ইবাদতের জন্য বানাইছি, আমার গোলামির জন্য বানাইছি, নির্দেশ প্রদান করে নাই। বাচ্চার বয়স যখন 2 বছর 3 বছর হয়ে গেল, এবার বান্দাটা সুন্দর করে আব্বারে মোহাব্বত করে ডাক দেয়, মারে মাকে মোহাব্বতের সহিত ডাক দেয়, দাদারে দাদা বলে ডাক দেয়, নানাকে নানা বলে ডাক দেয়। সবার কলিজা ডাইকা ডাইকা সান্ত্বনা দেয়, প্রত্যেকের কলিজা ঠান্ডা করে দেয়। ও মুসলমান ইমানদার গোলাম, আল্লাহ কই বান্দারে আমি আল্লাহ তোমারে বানাইলাম, মায়ের পেটেও বাঁচাইলাম, অক্সিজেন দিলাম, মায়ের পেটে খাওয়াইলাম, দুনিয়াতে আসার পরে অগ্রিম তোমার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। সবার ডাইকা কলিজা ঠান্ডা করা, সবাই তোমার চুমু খায় আদর করে ডাক শুনে আমি মালিককে যে একবার ডাকলি না, আমার কলিজায় কি পরিমাণ কষ্ট লাগে রে বান্দা, জোরে কোন ঠিক না? আমার মুসলমান ভাইয়ারা, বাপ যদি জন্মের আগে বিদেশে চলে যায়, 10 বছর পরে যদি বিদেশ করে আসে, বাচ্চার বয়স এখন 9 বছর, বাচ্চারা ডাক দে আব্বু এদিকে আসো, আমি তোমার আব্বু লাগি। বাচ্চা কয় আমি তোমারে চিনি না, আব্বু ডাকবো না। বাবার কলিজা যেমন কষ্ট লাগে, ব্যথা লাগে, তোদের জন্য 10 বছর পর্যন্ত বিদেশ করলাম, লক্ষ লক্ষ টাকা কামাই করে বাড়িঘর করলাম, সবকিছু সাজাইলাম, যা দরকার সবকিছু প্রয়োজন মিটাইলাম। আজকে আমার আব্বা বলে ডাক দিলে তোর লজ্জা লাগে, আমার মালিকও তেমন কষ্ট পায় বান্দারে। আমি তোমারে বানাইলাম, আমি তোমার লালন পালন করলাম, আমি তোমার রব, আমি মালিককে রাগ দিতে কেন কৃপণতা, আল্লাহ বড় কষ্ট পাই। এজন্য মুসলমান ইমানদার গোলাম, হাদিস শরীফের মধ্যে আসছে বাচ্চার বয়স যখন 7 বছর বয়স হয়, মিশকাতুল মাসাবি নামক কিতাবে বিশ্ব নবীর হাদিস, আল্লাহর রাসূল বলেন মুরু আওলাদাকুম ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহিম ওয়া হুম আবনাউ 10 সিনিন। তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে 7 বছর বয়স থেকে নামাজের নির্দেশ প্রদান করো, 10 বছর বয়স থেকে নামাজ না পড়লে পরে শাসন করে। জোরে কোন সুবহানাল্লাহ। সবাইকে খুশি করা শুরু করলো, যখনই বাকশক্তি ফিরলো, কথা বলার যোগ্যতা হলো, আর আল্লাহর ইবাদতের নির্দেশ আসলো 10 বছর বয়স থেকে। মুসলমান ইমানদার গোলাম, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য আমাদেরকে বানাইছেন, আর কোনো কিছুর জন্য না। আনুষঙ্গিক যা করি সব কিছু হলো ক্ষণস্থায়ী আনুষঙ্গিক, আপনার আমার মালিকের ইবাদতটা হলো আসল। জোরে কোন ঠিক না? এবার মুখ খুলে চিল্লা এখন ইবাদত করব কার? আরো জোরে চিল্লা এখন ইবাদত করব কার? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শুধু আপনাকে আমাকে বানায়া ক্ষান্ত হয় নাই, বান্দার জন্য এমন একটা দুনিয়া ফিটিং করলেন। ও বান্দা, এই দুনিয়ার সবকিছু আমি তোমার জন্য বানাইলাম। আসমান বানায় দিলাম তোমার জন্য, জমিন বানায় দিলাম তোমার জন্য। আজকে তাফসীর কিতাব মুতালা করতে গিয়ে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যা কিছু আল্লাহ বানাইছেন সব কিছু আল্লাহর বান্দার কল্যাণের জন্য, উপকারের জন্য, বান্দার উপকারের সাথে আল্লাহ বানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান আপনার জন্য বানায়া দিলেন, জমিন আপনার জন্য বানায়া দিলেন। আসমান সময় সময় আসমান থেকে বৃষ্টি দেয় আল্লাহর নির্দেশে। হে বান্দা, আসমান থেকে আমি আল্লাহ বৃষ্টি দিয়া জমিনে ফসল আমি আল্লাহ উৎপাদন করে দেই। জমিন দিয়ে দিলাম ফসল দেওয়ার জন্য। ফুল গাছ ফুল দেয়, ফল গাছ ফল দেয়, হাজার হাজার খাবার পাক পাকালি আমি আল্লাহ তোমার জন্য সাজায় দিলাম। সবকিছু আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম। তোমারে কার জন্য বানাইছি জানোনি? আমি আল্লাহ তোমারে বানাইছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। জোরে কোন আলহামদুলিল্লাহ। আর জোরে চিল্লা মুখ খুলে কোন আলহামদুলিল্লাহ। অথচ সবকিছু বানাইয়া
আমাদের সেবার জন্য নিয়োগ করে দিলেন, আমাদের সেবায় সবকিছুকে নিয়োজিত করে দিলেন। আমরা আল্লাহ পাকের ইবাদত থেকে গাফেল। বয়স 30-40 বছর হয়ে গেছে, এখনো নামাজের খবর নাই, এখনো রোজার খবর নাই, এখনো আল্লাহর গোলামির খবর নাই। জীবনের মূল্যবান যৌবনের পুরো শক্তি ব্যয় করে দিয়েছে, মালিকের সিজদার কোনো খবর নাই। মুসলমান আছে না নাই? আর জোরে চিল্লায় কোন আছে না নাই? كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে মালিকের কুফরি করো, কেমন করে মালিকের নাশুকরগুজার হও। ওয়া কুনতুম আমওয়াতা, তুমি ছিলে মৃত, আমরা তো মৃত ছিলাম। শুক্রবিন্দু মাটি ছিলাম, পানির জায়গায় পানি ছিল, মাটির জায়গায় মাটি ছিল। আদমকে বানাইলেন, আদম বানানোর পরে শুক্রবিন্দু বানাইলেন, শুক্রবিন্দু মৃত, এর ভিতরে কোনো প্রাণ ছিল না। নাপাক বস্তু থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টির সেরা ইজ্জতি সম্মানী বানায় দিলেন। জোরে করে আল্লাহু আকবার। কুরআনুল কারীমের অন্যত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদমের সন্তানকে আমি আল্লাহ সবচাইতে বেশি শ্রেষ্ঠত্ব দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আদমের সন্তানকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সবচাইতে দাবি বানাইছেন, ইজ্জতি বানাইছেন। আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে দাবি হলো মানুষ। জুড়ে করে আলহামদুলিল্লাহ। মানুষের ইজ্জত এত বেশি কেন? শুকরে খোদা ইয়াকুনকে মুআফিক শুদে বখায়ের যে নামে ফজলেও না মুআত্তাল গুদশতাত মিন্নত মানে কে খিদমত সুলতা হামি কোনি মিন্নত শিনাস আজুকে বখদমত বদশতাত। বাদশার চাকরি পেয়েছো, বাদশার বাসায় নৌকরি পেয়েছো, বাদশার বাড়িতে প্রধানমন্ত্রীর বাড়িতে কর্মচারী হয়েছো, এটা বাহাদুরি নয়, শুকর আদায়ের বিষয়। আল্লাহর সৃষ্টির জগতের ভিতরে ৮০,০০০ মতান্তরে ১৮,০০০ মাখলুকাতের মধ্যে মালিক তোমারে বানাইছেন মালিকের গোলামির জন্য, মালিকের ইবাদতের জন্য, মালিকের কাজ করার জন্য। এর চাইতে শুকর আদায়ের বিষয় আর হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এর চাইতে খুশির সংবাদ আর হতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকদ, আমি আল্লাহ ফয়সালা করে দিয়েছি, আল্লাহ তা'বুদু অকদ রাব্বুকা, আপনার রব ওয়াজিব করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন, লাজিম করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু, কারো ইবাদত করা যাবে না, ইল্লা ইয়াহু, কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আমার বন্ধুগণ, এই আয়াতকে তাফসীরি কারকগণ দুইটা ভাগ করলেন। কয় ভাগ? বিরক্ত লাগতেছে? চলবে? একটু মুখ খুলেন, অসুবিধা নেই, কষ্ট হবে না। জোরে কোন, ভালো লাগতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। এই আয়াতটাকে তাফসীরি কারকগণ দুইটি ভাগ করেছেন। এক ভাগ হলো বান্দার, আরেকটা ভাগ হলো আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে কিছু পাও না, আবার বান্দা তার মালিকের কাছে কিছু পাও না। আল্লাহ তার বান্দার কাছে কি পাও না, বান্দা তার মালিকের কাছে কি পাও না। আল্লাহ তার বান্দার কাছে পাও না ইবাদত, বান্দা তার মালিকের কাছে পাও না জান্নাত। জুড়ে কোন আলহামদুলিল্লাহ। ব্যবসা বড় গরম, ব্যবসাটা বড় গরম ব্যবসা। মালিক তার বান্দার কাছে পাও না ইবাদত, আর বান্দা তার মালিকের কাছে পাও না জান্নাত। তাইলে এখন প্রশ্ন হলো, বান্দা তার মালিকের কাছ থেকে আগে জান্নাত নিবে না আল্লাহর পাওনা বান্দা আগে পরিশোধ করবে? মুসলমান ইমানদার গোলাম যুক্তি দেখি আসে, আগে কি আমরা মালিকের পাওনা পরিশোধ করব, না আগে আল্লাহর জান্নাতে ঢোকার পরে মালিকের পাওনা দিব? না, এটা হবে না, কারণ আমরা বড় বেঈমান, আমরা বড় বাটপার। জোরে কোন ঠিক কিনা? যদি একবার জান্নাতে ঢুকতে পারি তো ইবাদত দিব দূরের কথা, আল্লাহর সাথে আর দেখাই দিব না,
কারণ আমরা জানি যে দুনিয়াতে আসছি, ছিলাম না, আসি, আবার থাকবো না। আমাদের আগে হাজার হাজার কোটি কোটি মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে। রাজত্ব ছিল, ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, বিল্ডিং ছিল, বাড়ি ছিল, ক্ষমতা ছিল, সব ছেড়ে কবরে চলে গেছে। আমরা জানি চলে যাব, থাকতে পারবো না, মরণের ইয়াদ আমাদের নাই। এটা জানার পরেও আমরা মালিকের ইবাদত করি না। আর জান্নাতে যাওয়ার পরে আর কোনো মরণ নাই। দুনিয়াতে আমরা আসছি, জানি আমরা মরে যাবো, এরপরও মালিকের পাওনা দেই না। জান্নাতে গেলে তো আমরা মোটো মালিকের পাওনা দিব না। এই কারণে একটা কারণ হলো এটা, আমরা মালিকের পাওনা আগে দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? দ্বিতীয় আরেকটা কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠায় দিলেন। এই যে মালিক, মায়ের পেট থেকে দুনিয়া নামক জগতে বড় হওয়া পর্যন্ত আপনার আমার পিছনে ফেরেশতাদের মেহনত আছে না নাই? ধাপে ধাপে বানাইলেন, কুদরতি ভাবে বানাইলেন। যে আয়াতটা আমি একটু আগে তেলাওয়াত করছি, কিভাবে বানাইলেন? যে তামাম দুনিয়ার সমস্ত বৈজ্ঞানিককে যদি একত্রিত করা হয়, আর যদি বলা হয় এমন একটা মানুষ বানায় দাও, সমস্ত বিজ্ঞানীরা ব্যর্থ হয়ে যাবে, অপারগতা স্বীকার করবে। কিন্তু মালিক তিনটা অন্ধকারে বানাইছেন, না কোনো সূর্যের আলো, না কোনো কারেন্টের আলো। সেখানে আল্লাহ নিপুণ করে আমাদেরকে বানায় দুনিয়ার জমিনে পাঠায় দিলেন। আল্লাহ কয়, বান্দা আমি যে আগে তোমার পিছনে মেহনত করেছি, শ্রম দিয়েছি, অনেক ইহসান ও দয়া তোমার প্রতি আছে, সুতরাং তুমি আগে আমার পাওনা দাও। অতঃপর মরণের সাথে সাথে কবর জগৎ থেকে আমি আল্লাহ তোমার পাওনা দেওয়া শুরু করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে চিল্লায় কোন সুবহানাল্লাহ। তাইলে এবার আবার চিল্লায় বলেন, আমরা ইবাদত করব কার? আমাদের মন মতো না আল্লাহর দেওয়া পদ্ধতি মতো? নবীর দেওয়া তরিকা মতো, আল্লাহর দেওয়া পদ্ধতি মতো আল্লাহর ইবাদত করতে হবে মুসলমান। আমার আপনার মন মতো, পীর বাবার মন মতো, ল্যাংটাসার মন মতো, লাতালিশার মন মতো, গুনিশার মন মতো, আট্টুসির মন মতো, দেওয়ানবাগের মন মতো, কোন পীরের তরিকা মতো যদি আল্লাহর ডাকো মুসলমান, ফালাই ইয়াকবাল মিনহু, তোমার ইবাদত আমার ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হবে না। জোরে কোন ঠিক কিনা? আস্তে করে জোরে চিল্লায় কোন ঠিক কিনা? কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু وهو في الآخرة من الخاسرين। ঘুমাই গেছেন কি আপনারা? তা আওয়াজ এত কম হয়ে গেল। মেম্বার সাহেব যদি 4 বিস্কুট দিত, দেখতেন গলার রক ফাটাই নিতেন, আর রাস্তার ময়লা যা আছে সব তবনের লঙ্গিতে বেজে যেত। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, একটু জোরে কোন আল্লাহু আকবার। গলাটা ক্লিয়ার হোক, অসুবিধা। এটা তো এমন না দোকানের শাটার যে দুইজনে ঠেল্লা উড়াইতে বা নামাইতে কষ্ট হয়, এখানে উড়াইলাম না। এটা আল্লাহু আকবার অটু, আপনি নিয়ত করলে আল্লাহু আকবার হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? এই যে ব্রু দিয়ে দিলেন চোখ, আপনি এটা কি দইরা ওঠার লাগে শাটারের মতো, আবার টিপদান আমার লাগে এমন তো না। মুখটা কি দইরা খুলুন লাগে, আবার নামার লাগে এমন যদি বেকায় যায় বেশা হইতো, তাই জন্য একটা অসুবিধা আছে। একটু মুখ খুললে আল্লাহু আকবার হয়ে যায়। তো অলসতা কেন? একটু চিল্লায় কর না আল্লাহু আকবার। শেষ পর্যন্ত আওয়াজ থাকবো না। এদের পিছনে কিছু যুবক ভাই বসে, এদের শরীরে ক্ষমতা আছে, কিন্তু ক্রিকেটের মাঠে আর ফুটবলের মাঠে 90 মিনিট, আর ক্রিকেটের টেস্ট ম্যাচে 5 দিন লাগাতার রোদ্রে পুরো বৃষ্টিতে ভিজা, এরপর খেলতে প্রস্তুত। কিন্তু আল্লাহর কোরআনের মাহফিলে এসে একটু মুখটা খুলতে যেন এত অসুবিধা হইতেছে, মনে হয় 2000 করে টাকা দিলে খুশি হইতো। এটা জোরে করেন আল্লাহু আকবার। إن الدين عند الله الإسلام ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه
وهو في الآخرة من الخاسرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলাম আমার কাছে মনোনীত পছন্দের ধর্ম, আমার কাছে মকবুল মঞ্জুর ধর্ম হলো ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ছাড়া অন্য কোন পদ্ধতিতে অন্য কোন তরিকায় আল্লাহকে যদি বান্দা তুমি ডাকো, তোমার ইবাদত আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। জোরে বলেন ঠিক কিনা? ইসলামের পন্থা ছাড়া, নবীর দেওয়া তরিকা ছাড়া, আল্লাহর দেওয়া কোরআনের পন্থা ছাড়া পৃথিবীর মুসলমান যদি আল্লাহরে ডাকে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আরো জোরে চিল্লায় এখন হবে। وهو في الآخرة من الخاسرين, হাশরের কঠিন ময়দানে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, আফসোসকারীদের অন্তর্ভুক্ত হবে। হাত কামড়াতে কামড়াতে মালিকের দরবারে হাজির হবে। কষ্ট হইতেছে আপনাদের না? কষ্ট আমার হইতেছে। দেখতেছেন না বসলে কি করা যাবে? অনেক ভাই দাঁড়ায় রয়েছেন, ভাই একটু ভিতরে দাঁড়ায় রয়েছেন, ভাই একটু ভিতরে দাঁড়ায় রয়েছেন, ভাই একটু